আর যখন ক্যাসেটের যুগ ছিল তখন আমার একটা জিনিস খুব মনে পড়ে। যে আমরা খুব আব্বু সারাদিন হলো ভোকালে কাজ করত। নির্বাচনের সময় আসলে আর আমি সারাদিন ওই চটের একটা ব্যাগ ছিল, দুটো হলো ডান্ডা, মানে কাঠি ব্যাগ ছিল বড়। ওইটি নিয়ে চলে যেতাম, দেখা যাচ্ছে বগুড়া দিছি, নাটোর দিছি, কুষ্টিয়া দিছি। আব্বু সারাদিন কাজ করছে, আমি দিছি সারাদিন বিতরণ করছি, পরের দিন এসে আবার বেরোইছি। এটা করছি অনেক সময়। আর এখন তো অনেক ইজি। এখন তো মানুষ হাতের মুঠোয় পৃথিবীটা। এজন্য তো আমি এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে একটা ধন্যবাদ দিতে চাই, হ্যাঁ? এটা মানে মনের অজান্তে আমার মাঝে, মাঝে চলে আসে। যে গভর্নমেন্ট ১৫ বছর কি করছে না করছে আসলে সেটা পরের হিসাব। কিন্তু দেশটা একটা ডিজিটালাইজেশন করে গেছে। ডিজিটালে মুড়িয়ে গেছে। এখন একটা মানুষ এই যে কথাটা বললে যে গুজব, গুজবটা খুব দ্রুত ছড়াচ্ছে। কেন এটা এই গভর্নমেন্টের একটা ধন্যবাদ দেয়া মানে উচিত প্রত্যেকটা মানুষের। কেন কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন প্রান্তে কি আছে, বাংলাদেশ কি, ইন্ডিয়াতে কি হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে আজ কি হইছে, আমি কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি। কারণ এখন মানুষ কিন্তু সচেতন। তারপরেও কিছু গুজবে কান দিয়ে আমরা কিন্তু সে কানটা ভারী করছি। এটা কিন্তু আরেকটা বিষয়। কারণ আমরা ডিজিটাল যে প্রত্যেকটা সুবিধা কিন্তু এখন ভোগ করতে পারি না। অসুবিধাটাই বেশি ভোগ করছি। মানে গুজবটা বা বিভিন্ন আমরা সেদিকে যাব না, মানে আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। কে কি করেছে এটা ইতিহাস বলছে, যারা স্বচক্ষে দেখেছে দেখবে, পুনরায় যারা জানবে, যারা এখন এর সাথে সম্পৃক্ত ছিল তারাও বিভিন্ন রকমের ভালো মন্দ বিশ্লেষণ করবে, কেন করেছে, কেন করছে, কারা কি করেছে, এই নানাবিধ আপনার তোকমা তাদের মধ্যে থাকবে। আমরা সেদিকে যাব না। আমরা সাধারণ যে মানুষ জনজীবন আছে, এই সাধারণ জনজীবন থেকে মূলত আমি প্রশ্নটি করেছি। আমি বলি মামা, আসলে সাধারণ মানুষ তো সাধারণ। সাধারণ কখনো অসাধারণ হতে পারবে না। কেন আমরা আগেই বলে এগুলো সাধারণ মানুষ। ওইটা মাথায় রাখা উচিত। যে ওটা সাধারণ মানুষ, অসাধারণ না। আর কিছু সমাজে কিছু অসাধারণ ব্যক্তি আছে যে তাদের ডাকে আমরা সারাদিন যাই। আর আমরা যাওয়ার পরে ১ কাপ চা আর একটু যেটুকু ওইটুকুই কিন্তু আমাদের কিন্তু প্রাপ্য। সাধারণ মানুষ ওইটুকুই পায়। এর চেয়ে বেশি সাধারণ মানুষের আশা করাও ভুল আর আকাঙ্ক্ষা করাও ভুল। কারণ আমরা আগে বলতে সাধারণ মানুষ। সাধারণ তো সাধারণের মতোই। আচ্ছা আমার মামা, এইটাই দেখবেন আপনার ওখান থেকে কয় মিনিট দেখা যাচ্ছে, আমার এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে 32 মিনিট 25 সেকেন্ড। আধা ঘন্টা হয়ে গেছে। আমরা বিদায় নিতে পারি আরেকদিন, অন্য প্রশ্ন নিয়ে, অন্য অবশ্যই সম্পর্কে আসলে আপনাকে আবু তো একটু মানে একটু জিনিস ভুগছি। আমি কষ্ট কখনো দিলাম, তো আসিনি। মামা লিঙ্ক পাঠালো কেন? আসার পর দেখি বসিয়ে দিল আপনাকে স্মৃতি। কষ্ট দিলাম যে অনেক সময় আপনি আমার সাথে ছিলেন, আছেন। আচ্ছা যাক, আমি যাওয়ার আগে গরিব কবি একটা কবিতা আবৃত্তি করে বেরিয়ে যাই। মামা, কোনো হাট কবিতার দরকার নেই। না আসলে আমি গরিব কবিটাকে প্রেমের কবিতা আলাদাটা হোক, আলাদাটাকে ভালোবাসি। হ্যাঁ? সবসময়। একটা প্রেমের কবিতা হোক। আ আচ্ছা, দুঃখিত কেন ভালোবাসতে পারি না? জানি না হবে কিনা। দুঃখিত তোমাকে ভালোবাসতে পারিনি। তুমি ভালোবাসার শব্দটা বেশ ব্যবহার করেছো, কিন্তু আমি তেমন করে বোঝার চেষ্টাও করিনি। অনুভব করিনি কতটা গভীরে তোমার ভালোবাসা। কেউ কাউকে ভালোবাসতে পারে, বোধগম্য হয়নি আমার। সেদিন যখন তোমাকে দেখলাম, তুমিও দেখেছিলে আমাকে। তারপর চাওয়াচাওয়ি মিষ্টি হাসি দিয়ে হারিয়ে গেলে ব্যস্ত মানুষের ভিড়ে। আর আমার ভালোবাসা মন মুগ্ধ হয়ে তাকিয়েছিল তোমারই দিকে। হয়তোবা তোমাকে ভালোবাসবে, নয়তোবা তোমাকে কাছে পাবে। আমি তো তোমাকে একটু ছুঁয়ে দেখি। দেখিনি তোমার দেখিনি তোমার ত্বকের কমলতা, দেখিনি স্পর্শ কাতর আনমন। তোমার গলার কাছে আমার নাকটা নিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস টেনে তোমার গায়ের সুবাতাস একটু নিতে পারিনি। দুঃখিত, তুমি তোমাকে ভালোবাসতে পারিনি। ভুল বোঝো না। আসলে আমার কাছে ভালোবাসাটা বড় কঠিন মনে হয়। এই যে এত